বাংলাদেশে আমরা কথা বলতে পারি নাই। জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা 5ই আগস্ট পরবর্তী একটি সুন্দর দেশ উপহার দিয়েছি। এই সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য অসংখ্য ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই আহত হয়েছে, হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। সেই মুহূর্তে আমাদের দাবি দায় নিয়ে আজকে এই প্রেস ক্লাবে আমাদের মানববন্ধন করতে হচ্ছে। এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা যারা আহত হয়েছি তাদের অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকে যারা আমরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করতে হবে। আজকে আমরা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই পরিবারকে রাষ্ট্রীয়ভাবে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। ভাতার ব্যবস্থা করতে হবে। আজকে আমরা এই দীর্ঘ 15 বছর স্বৈরাচার হাসিনার কবল থেকে আমরা জীবনকে বাজি রেখে এই দেশকে 5ই আগস্ট মুক্ত করেছি। আজ কেন আমাদের দাবি নিয়ে মানববন্ধন করতে হবে? এই প্রশ্ন আমি সরকারকে বলতে চাই। কোনো সংস্কার চাই না, আগে আহত শহীদ পরিবারকে সংস্কার করতে হবে। আগে আমাদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে। আমরা কোন আন্দোলন, কোন বুলেট ভয় পাই না, কারণ আমরা পরীক্ষিত আহত যোদ্ধা। আমাদেরকে যদি আবার এই দাবি নিয়ে রাজপথে নামতে হয়, তাহলে আমরা আবার যদি এই আহত যোদ্ধারা রাজপথে নামি, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা অচল করে দিব। তাই আমরা ভালোর ভালো আমরা সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আমাদের পুনর্বাসন, আমাদের সুচিকিৎসা, আমাদের রাষ্ট্রীয় ভাতা, আমাদের সকল সুবিধা অবিলম্বে আমাদের দাবি মেনে নেন। সরকারকে একটি সময় দিয়েছে, 1 সপ্তাহের ভিতরে আমাদের নিয়ে একটি ব্যবস্থা করুন। তো ওই মানববন্ধনের প্রেক্ষিতে 1 সপ্তাহ না হলেও প্রায় 2 মাস পরে গত 6ই জানুয়ারি উপদেষ্টা নাহিদ ইসলাম মোটামুটি আমরা একটা যে 7 দফা দাবি দেই 7ই অক্টোবরে, ওই দাবির কিছু কিছু অংশ বাস্তবায়নের আশ্বাস দিছে। মিডিয়া ভাইরা জানেন 14ই নভেম্বর সচিবালয়ে 7 দফা দাবি তুলে ধরা হয় স্বাস্থ্য সচিব এবং বিভিন্ন উপদেষ্টাদের সামনে। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করে বিশেষ কার্ডের ব্যাপারে। এই বিশেষ কার্ডের কথা আমি বলেছিলাম 13ই সেপ্টেম্বর প্রথম গণসংহতি আন্দোলনে জুনায়েদ সাকিব ভাই একটা অনুষ্ঠান করে আহত এবং শহীদদের নিয়ে। সেই অনুষ্ঠানে যে আমরা যেন কোনো জায়গায় চিকিৎসা নিতে যেন অবহেলা না হয় আমাদের আহত ভাইদের, সেজন্য আমাদের একটি বিশেষ কার্ডের ব্যবস্থা করে দেওয়ার জন্য দেরি হলেও 31শে ডিসেম্বরের পরে 1 জানুয়ারিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার নিশ্চয়তা দিয়েছে সব আহত যোদ্ধাদেরকে চিকিৎসা বিশেষ কার্ড দিবে। আমরা বিশেষ কার্ডের সাথে সাথে সম্মাননা কার্ডের কথা বলেছিলাম। তো নাহিদ ইসলাম সেটার সাথেও একমত হয়েছে যে সম্মাননা কার্ড দিবে। নাহিদ ইসলাম ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, অনেক দেরি করে হলেও তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে। ধন্যবাদের সাথে আহত ভাইদের যে সুচিকিৎসার কথা আমরা বলেছিলাম প্রথম দাবিতে, যে 24-এর গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টার আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হতো সে মানের চিকিৎসা তাদের দিতে হবে। কিন্তু এই ব্যাপারটা খুবই দুর্বল এবং ধীর গতিতে চলছে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছে যে 200 জনের মতো
আহত ভাইকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা আহত ভাইরা বলতে চাই, ভাই আজকে 5 মাস হয়ে গেছে, এই প্রক্রিয়া চলতে চলতে কারো চোখ হারাচ্ছে, কারো হাত পায়ে পচন ধরতেছে। আমরা আর এই প্রক্রিয়ার অজুহাত চাই না, আপনারা খুব দ্রুত এই কাজগুলো করেন।